আসসালামু আলাইকুম গাইস। চলে আসলাম 2 নম্বর পিকনিকের ভিডিও নিয়ে। আর এখন এখান থেকে আমরা মাংস নেওয়ার পরে মশলা টশলা নিয়ে নিলাম। আমরা এখন আছি মাঠের দিকে আসিফ স্টপটা দেখছি কী করবে। এদিকে একটু আড্ডাটা মারার পরে আমি আসিফ আর মনাদা চলে গেলাম মাংস আর চালটা ধুতে। এখানে আমরা মাংস আর চালটা ভালো করে ধোবো বলে চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ আসিফ একদম রেডি হয়ে গেছে। আসিফ এদিকে পানি টানি নিয়েছে, মনাদা ওইদিকে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়ার পরে এদিকে আসিফ মাংসটা প্রায় ধুয়ে নিয়েছে একবার, আর একবার ধুয়ে নিল আসিফ মাংসটা ভালো করে। এবার আমরা রান্নার এখানে চলে আসলাম। রান্নার এখানে চলে এসে চালটাকে আমরা বসিয়ে দিলাম। আমরা চালটা অনেক টাইম লাগে। আর ওইদিকে মাংসটা রেডি হচ্ছে। মাংসের এখানে মশলা টশলা প্রায় দিচ্ছে, মশলা টশলা দিয়ে দিল মাংসই। মাংসের এদিকে এখন মশলা টশলা দিয়ে মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। ভালো করে কেটে নেওয়ার পরে পেঁয়াজটা শুধু একটা পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজটা কাটছে। পেঁয়াজটা ভালো করে কেটে নিই। পেঁয়াজটা কাটার পরে এদিকে মনাদা চলে আসলো খুন্তি বানানোর জন্য। বাঁশ দিয়ে খুন্তি বানাবে, মনাদা খুন্তি বানাচ্ছে। তো বাঁশ দিয়ে যেটা রান্না করা সুন্দর হয়েছে, যেটা আর আমাদের অনেক কাজে লেগেছে। আর যেটা দেখছি অনেক কষ্ট করে বানিয়েছে মনাদা বানানোর জন্য, স্পেশাল পিকনিকের জন্য। আর ভালো করে সাইড থেকে চাচ্ছে, এবার মুখের দিকটা করছে। মুখে যেটা দিয়ে আমরা নাড়বো ওইটা আর কি ভালো করে না করলে হয়, ওই জন্য ওটা ভালো করে করছে। ভালো করে চেঁচে নিল সাইডগুলো। আবার এইদিকে মাংসের মধ্যে টমেটো দিয়ে ফেলেছে আমরা, নুন দিল যা লাগে, যেমন টমেটো দিয়েছে, এরপরে দিয়েছে। এবার চলে আসছে এদিকে ভাতটা অনেকটা হালকা হচ্ছে। পেঁয়াজও কাটা হয়ে গেছে। আর মাংসটা আমরা জড়ি কাগজের মধ্যে নেবো আপাতত, বিভিন্ন সব গ্রেভিটাও জড়ি কাগজের মধ্যে দেবো। তারপরে এদিকে ভাতটা নাড়াচাড়া দিয়ে দেখলাম হয়ে গেছে কিনা। দিলের পরে এদিকে পানিটা এনেছি, ওটাও একটু বদমাইশি করে আগুন টাগুন জ্বালাচ্ছিলাম আমরা রাত্রি একটু আগুন টাগুন হিরোওয়ালা পোজ দিচ্ছি। এদিকে ভাত প্রায় ফুটে গেছে। ভাতটা এবার আসিফ ভাতটা কেটে গেছে বলে ফ্যানটা ফেলছে। ফ্যানটা ফেলার পরে এদিকে ভাতটা আমরা দেখতে কেমন কী হয়েছে। ভাতটা সুন্দর হয়েছে, ভাতটা দেখে নেওয়ার পরে এদিকে ভালোই হয়েছে। একটু চেক করলো যে ভালো হয়েছে কিনা। আর এইদিকে হচ্ছে মাংসটা, এইদিকে আমরা একটু তেল দিয়ে নেবো ওই কড়াটায়। রেডি করছে মনাদা। আমরা পেঁয়াজটা দেবো। তো এখন দিচ্ছি, তেল ঢেলে দিল। তো আসিফ তেল দিয়ে দিল, পেঁয়াজ দিচ্ছে ভেতরে, এখন দিচ্ছে। ওনাদিকে পেঁয়াজ দিয়ে দিল হালকা করে। মনাদা আর আসিফ মিলে পেঁয়াজটা দিয়ে দিল। পেঁয়াজটা দেওয়ার পরে যা মশলা পাতি লাগে সব ভালো করে নাড়বে, যেন সেন্টটা ভালো বেরোয়। তো ভালো করে গ্রেভিটা আছে ওইটা দিল, মশলাটা আরও সুন্দর হয়। দেওয়ার পর একটা মশলা দিয়ে দিল, মশলাটাও সুন্দর হেভি লাগছে তরকারিটা। আজকে হলুদ মশলারই হবে আশা করা যায়। তো আবার এবার মাংসটা আমরা দিয়ে দিচ্ছি, আর একবার দিচ্ছে। আর এবার মাংস দিচ্ছে, মাংসটা দিল ভালো করে। তো মাংসটা ভালো করে দিয়ে দিচ্ছে। গ্রেভি যেহেতু আগে দিয়েছিল, তো মাংসটা প্রায় যাবে ভাব। আর এখানে আমাদের একটু দিতে হবে জল, পানি দিতে হবে। বন্ধ করছে পানিটা ভালো করে। আমরা 3 গ্লাস মতন দেবো, পানি দিয়ে দিচ্ছে ভালো করে। 3 গ্লাস পানি দেওয়া হয়ে গেছে। আর 1 গ্লাস দিল, 4 গ্লাস, 3-4 গ্লাস মতন আমি পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দিকে স্যালাড কাটতে বসে পড়লাম আমরা সবাই। এবার লাস্ট চান্সে খাচ্ছি যখন গাইস, অসাধারণ হয়েছে পিকনিকটা। আর ভাত মাংস অসাধারণ হয়েছে গাইস, সে বলার মতন না, এত সুন্দর করে আমরা করেছি। তো আজকে দেখতে পাচ্ছ সবাই অনেক এনজয় করে খাচ্ছি আমরা। তো
সো গাইস বানিয়ে একদম সুন্দর বানিয়েছিল। আর ম্যাক্সিমাম যেটা হচ্ছে খুন্তিটা আমার হেভি পছন্দ হচ্ছে, মানে বাঁশের খুন্তিটা। সো এবার আমরা খাওয়া দাওয়ার পরে একটু সেহরিতে গেছি, সেহরি করলাম, করার পরে আর আজকের মতো ভিডিওটা শেষ। বাই বাই গাইস।